নজরে ছিল মুখ্যমন্ত্রীর গতিবিধি। বর্ধমানে একেবারে ঘাপটি মেরে বসেছিল এই জঙ্গি আমিম মণ্ডল, যাকে বেঙ্গল এসটিএফ ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করেছে। যেই কানেকশন সামনে আসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাহলে কি এই জঙ্গি সংগঠনের একেবারে হিট লিস্টে? বড়সড় নাশকতার কি পরিকল্পনা ছিল? একাধিক প্রশ্ন এই মুহূর্তে বড় হয়ে উঠছে। খাগড়াগড় জেলায় এবার পাক মদতপুষ্ট জঙ্গির হদিশ। বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের সঙ্গে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের জোরালো যোগ পাওয়া গিয়েছে। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়, এসটিএফ ডিটেলসে বলবে। চৌঠামে রাজ্যে ফলাফল ঘোষণা হয়। তৃণমূলকে হটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তারপর দিন 5ই মে হাওড়া থেকে বর্ধমানে যায় হামিম। স্ত্রী সন্তানদের নিয়ে বর্ধমান শহরের রেনেসা টাউনশিপে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। মিসেস একতা মেহরা, এই একতা মেহরার থেকেই ভাড়া নিয়েছিল হামিম মণ্ডল। সেই ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে আশপাশে একেবারে আবাসনের বাসিন্দারা রয়েছেন। একেবারে তো আর পাঁচটা সাধারণ মানুষের মতো মিশে থাকতো হামিম মণ্ডল। আবাসনের যারা বাসিন্দারা তারা বলছেন ব্যবসা করত হামিম মণ্ডল, আর এখান থেকে 100 মিটার দূরে জিম, সেই জিমে যেত সে, পরিবারকে সঙ্গে নিয়ে থাকতো। এমনকি অঙ্কের মাস্টার খুঁজছিল হামিম মণ্ডল। বাড়ির অদূরেই জিম, জানা যাচ্ছে প্রায় প্রতিদিনই জিমে গিয়ে ঘাম ঝরাতো হামিম। বৃহস্পতিবার এই জিম থেকেই হামিমকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। কিছু কথাবার্তা হতো না, মর্নিং ভাইয়া বলতো, ওখানে জিম করতে শুরু করে দিত, আর কিছু হেল্প লাগলে জিজ্ঞেস করতো কোনটা কেমনভাবে মারবো। আপনি যেহেতু ট্রেনার ছিলেন, মানে কোনো কিছু বলতো যে কোথা থেকে এসে কোনো গল্প গুজব হতো শরীর চর্চা করার? না, কথাবার্তা কারোর সাথে কিছু বলতো না। মানে এক এক সময় হতো যে আমি জিমে ঢুকে ওকে গুড মর্নিং বলছি, ও একবারই মানে কারোর সাথে কথাবার্তা একদমই বলতে পছন্দ করতো না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামিমের মোবাইলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিদিনের গতিবিধির তথ্য নথিবদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। অচেনা নম্বরে সেই তথ্য পাঠিয়েছে হামিম। সেখান থেকে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা ছিল হামিমের? বাংলায় ঘাঁটি গেড়ে বড়সড় হামলার ছক কষেছিল। আশ্চর্যের কথা যে মুখ্যমন্ত্রীর তার ট্যুর প্রোগ্রামের কপি ওদের কাছ থেকে পাওয়া গেছে। যে দৃঢ়তা আজকে পশ্চিমবাংলা তৈরি হয়েছে এবং পশ্চিমবাংলার হিন্দু সমাজ আজকে রক্ষা পেয়েছে। এই অনেকে চায়নি, তার শত্রুতা আছে, শত্রুতা করছে, রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা কড়ি নিয়ে শত্রুতা করছে। আপাতত হামিমকে জেরা করে জঙ্গি জালের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। বুঝতে চাইছেন জৈশের আসল উদ্দেশ্য। ক্যামেরায় গোপালের সঙ্গে অয়ন, অরূপ এবং পার্থর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।